আসসালামু আলাইকুম। আমি কাজী মাসুল হুদা বিসিএনএন থেকে। আমরা একটা খবর পেলাম যে আমাদের বাংলাদেশ ডে প্যারেডের যে শিল্পী আসছে বাংলাদেশ থেকে, প্রীতম আহমেদ। সে প্রীতম আহমেদ তার ফেসবুকে লিখেছে যে লস অ্যাঞ্জেলেসের মোনা ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার তাকে কল করেছে এবং কল করে তাকে বলেছে যাতে লস অ্যাঞ্জেলেসে প্রোগ্রাম করতে না আসার জন্য। আমার সাথে তার কথা হয়েছে, সে বলেছে যে এরকম হি হ্যাজ এ কনসার্ন অ্যাবাউট ইট। নিউ ইয়র্ক থেকে গণজাগরণের নেতৃবৃন্দ আমার সাথে টেলিফোনে কথা বলেছে এবং তারাও কনসার্ন। তো এই ব্যাপারে আমরা আমাদের এখানে মুনার জেনারেল সেক্রেটারি ক্যালিফোর্নিয়া চ্যাপ্টারের আনিস রহমান উপস্থিত রয়েছে। তার কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা কেন টেলিফোন করে তাকে মানা করছেন না আসার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত কমিউনিটির সদস্য ভাই বোনেরা, আমি খুবই আশ্চর্যান্বিত হলাম যে কথাটা শুনে। প্রথমে আমি বিশ্বাস করতে পারছি না নিজেকে যে কীভাবে কি হলো। কারণ হলো যে মুনা এ ধরনের কোনো সংগঠন না, সেই ধরনের আদর্শে বিশ্বাসী না। এটা একটা আমেরিকার সংগঠন, সোশ্যাল অর্গানাইজেশন। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই কথাটা ওই প্রশ্নটা দিয়েই আমি আপনার এই প্রশ্নের জবাব দিব। সেটা হলো মোনা বাফলার প্রতিষ্ঠাকালীন মেম্বার এবং প্যারেডের পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এটা জেনে শুনেই মোনা এটার মেম্বার হয়েছে। অতএব কোনো আপত্তি থাকলে আমরা সংগঠন বুঝি, আমাদের সে আপত্তি বলার একমাত্র জায়গা হচ্ছে ইসি মিটিং আছে, ইসি আমরা মেম্বার। না, এখানে খামাখা না। এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা কল করে তাকে না আসতে বলেছেন, তারও একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। এখন যে শিল্পী আসছে প্রীতম আহমেদ, ইনি শাহবাগী একজন গণজাগরণের একজন গণশিল্পী, এই বিদ্রোহী শিল্পী হিসাবে পরিচিত এবং শাহবাগের গান গেয়ে আন্দোলন করেছে। তো সেই হেতু বলতে পারে যে তাকে না আসতে দেওয়ার জন্য একটা পায়তারা যে আমি বুঝতে পেরেছি আপনার কথা, প্রশ্নই ওঠে না। এটা বাফলাকে ড্যামেজ করার জন্য আমাদের নামে কেউ চালিয়েছে, এটা ছাড়া কিছু না। আপনি অর্গানাইজেশন অস্বীকার করছেন? প্রশ্নই ওঠে না। এটা এই ধরনের কোনো নোংরামি কাজের সাথে মোনা নেই। আমি প্রীতমকে বলতে চাই যে তুমি আমার ছোট ভাই হবে হয়তো বয়সে, তোমার কোনো ভয় নেই। এখানে মোনা বা কোনো সংগঠন বা এই প্রবাসে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে স্বাগত জানানোর জন্য। এখানে কটূক্তি করার মতো কেউ মনে হয় নেই। এটা এখানে ইন্টারনাল কমিউনিটির একটা নোংরা পলিটিক্স। এটা তুমি কোনো উদ্দেশ্য না, এটি হচ্ছে জাস্ট নিজেদের মধ্যে একটা যদিও দুঃখজনক, এটা আমি দুর্ভাগ্যজনক আমি কমিউনিটির একজন মেম্বার হিসাবে। তো যারা এটা করেছে তারা এটা বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশকে ভালোবেসে করেছে এমন না, নিজেদের ইগোর কারণে এবং এটাকে বাফলার চলার পথকে স্তব্ধ করে দেওয়ার জন্য এটা আমাদের নামে অন্য কেউ করেছে। এবং অলরেডি আমি দু একজনের নামও শুনেছি, আমি তাদেরকে নাম বলে এখানে অলরেডি কে একজন ইমেল লিখছে, তার নাম পাওয়া গেছে। আমি সেটা বলতে চাচ্ছি না, আপনারা অনুমান করেন, আপনারা জানেন তাদেরকে কারা বাফলার পথ রোধ করতে চায়, তারা করেছে। তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি যে বাংলাদেশ ডে প্যারেড হতে যাচ্ছে, এই প্যারেডের সময় একটা কমিউনিটির কিছু মানুষ আপনাদের এই প্যারেডে মুনার অংশগ্রহণকে প্রতিহত করার জন্য বা প্রোটেস্ট হিসাবে তারা মানববন্ধন করবে, এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আমি ইমেলটা দেখেছি হুদা ভাই। তা আমি আমার ওই সকল ভাইদেরকে বলতে চাই, লিটল বাংলাদেশকেও বয়কট করা উচিত। কারণ লিটল বাংলাদেশের আন্দোলনের সাথে মোনা ছিল, সিটি হল থেকে শুরু করে সব যাইছিল, আপনি জানেন কমিটির মেম্বার হিসাবে। তো ওনারা এসে নাকি লিটল বাংলাদেশের ধরবেন, তো ওটাও তো করা উচিত। ওখানে মোনা আছে আর প্রতিটা স্ট্রিটে মোনা লোকেরা থাকে। তো ওনারা এখানে আসবেন, আমাদের থেকে শান্তি স্বরূপ সাদা পতাকা দেখাবো। ওনাদের আল্লাহ হেদায়েত কেন বাধা দিতেছে তাহলে আপনাদের অংশ মোনাতে থাকার ব্যাপারে? আমরা প্রতিষ্ঠাকালীন মেম্বার বাফলার, আর ওনারা অনেকেই সিনিয়র ভাইরা, আমি মনে উইথ ডিউ রেসপেক্ট, ওনারা অনেকেই
আমাদের সাথে বাফলা একসাথে হেঁটেছে, এক মঞ্চে উঠেছে, অনেকেই, আপনি চেনেন তাদেরকে। অতএব তাদের এখন কথা হচ্ছে যে 7 বছর পরে আপনারা হচ্ছে যে যুদ্ধাপরাধী রাজাকারী সংগঠন এই হিসাবে আপনারা এই ধরনের এখানে যুদ্ধ অপরাধী রাজাকার হিসাবে যদি তার প্রমাণ করতে পারে তাহলে করুক, এখানে সেটা তো কোনো প্রশ্নই ওঠে না। এখানে এটা রাজনৈতিক কোনো সংগঠনও না, মোনা কোনো রাজনৈতিক সংগঠন না, অর্থাৎ যুদ্ধ অপরাধী হওয়ার প্রশ্নই ওঠে না এখানে। আর আমাকে যদি কেউ যুদ্ধ অপরাধী বলে তাহলে মনে হয় আমার সাথে আরো 30 বছরের মানে বয়স যোগ করতে হবে, তাহলে হয়তো বা সেটা তো সম্ভব না, তাই না? তাহলে আপনি পুরো বিষয়টা অস্বীকার করলেন। হাস্যকর, উদ্দেশ্য প্রণোদিত এটা এখানকার কেউ লোক। তবে আমি খুবই তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে যে এরকম করলে প্রিয়তম এসে জানবে কি প্রিয়তম আহমেদ এসে জানবে যে কারা করেছে, এবং আপনাদের প্রতি তার একটা বীতশ্রদ্ধা হবে যে আপনারা কমিউনিটিকে কত ভালোবাসেন না ঘৃণা করেন। তো এটা আপনাদের এই চেহারা উন্মোচিত হবে প্রীতমের কাছে এবং কমিউনিটির কাছে। আল্লাহ আপনাদের হেদায়েত দিক, এটাই দোয়া করি আর কি। গত বছরও তো আপনার এখানে যে হয়েছিল, সেখানে আমাদের এমপি সাহেব এসে পতাকা উত্তোলন করেছেন। এক্স্যাক্টলি, এখানে আওয়ামী লীগের এমপি সাহেব জনাব মনিরুল ইসলাম সাহেব, উনি আমাদের সম্মানিত ভাই, দামি ভাইয়ের ভাই, ওনারা সবাই একসাথে, আমি ওই সেমিনার কোঅর্ডিনেট করেছি, ওইটাকে আমি সঞ্চালন করেছি, ওটা উপস্থাপনা করেছি, এবং উনি প্রধান অতিথি হিসাবে ছিলেন। অতএব এখানে নতুন করে তার কোনো কিছু নাই, এটা তো একটা অরাজনৈতিক বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সবাই মিলে উদযাপন করার একটা প্রোগ্রাম। এখানে প্যারেড হবে, সবাই আসবে, এটাই স্বাভাবিক। যারা আসছে না, আমি মনে করি তারা লস করছে আর কি। আর যা করছে এটা তাদের নিজেদের, মানে তাদের কাদা তাদের নিজেদের ফেসে পড়ে যাবে, এটাই আমার মনে হয়। এটাই আপনার বক্তব্য? এটাই আমার বক্তব্য। ওকে, ধন্যবাদ।